বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বাথুয়া গ্রামে শুভ উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আলী নেওয়াজ চৌধুরী খোকন, মোহাম্মদ নুরুল আলম, গোলাম মাইনুদ্দিন, আব্দুর রহিম আবু জাফর, নুরুল হক মেম্বার, অ্যাডভোকেট মোহাম্মদ ফুরকান, হাজী নুরুল আলম মধু, মঈনুদ্দিন, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ ইয়াকুব আলী, আব্দুর রহিম, খোরশেদ আলম, কাশেম, হারুনুর রশিদ, সুলাইমান চৌধুরী, ফারুক চৌধুরী, এম জে ইমন চৌধুরী, আবুল কালাম, আলী আসগর, রহিম উদ্দিন, শাহ নেওয়াজ চৌধুরী, খোকা সাইফুদ্দিন প্রমুখ। এতে পটিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে ইদ্রিস মিয়া বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা কেমন ছিলাম আপনারা সবাই জানেন। তৎকালীন ব্রিটিশ হাসিনার আমলে আমরা কেউ কখনো মনের ভাব পর্যন্ত সুন্দরভাবে বা সাহসী প্রকাশ করতে পারি নাই। সুতরাং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা এবং আলহামদুলিল্লাহ যে আমরা একটু সমবেত হয়ে আমাদের মনের ভাব প্রকাশের সুযোগ পেয়েছি। আর যারা এই ধরনের সুযোগে কন্ট্রিবিউশন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটু কথা বলতে চাই। আমরা সৈয়দ মুক্ত বাংলাদেশে পদার্পণ করেছি। সৈয়দ সাহেবের যেন আন্দোলন না হয়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সৈয়দ সাহেব আবার জন্ম এখানে হয়ে যাবে। বিএনপি বড় দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু নেতৃত্বের প্রতিযোগিতাকে পুঁজি করে কেউ যেন হিংসাত্মক রাজনীতিতে রূপ না নেন, এটা আমার সুনির্দিষ্ট অনুরোধ করে আপনাদের প্রতি। 2 নম্বর হইল বর্তমান বাংলাদেশের অবস্থা নির্বাচনমুখী। আগামী ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে নির্বাচন হবে, সময় আমাদের একদম সংক্ষিপ্ত। এখন আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। 1 2 নম্বর হইল আমাদের নেতা তারেক রহমানের 31 দফা। এই 31 দফা প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছাইতে হবে। 31 দফা কি, এর মূল কারণ কি, এর মূল ভিত্তি কি, 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ তারেক রহমান উপহার দিতে পারবে আপনাদেরকে। এবং তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেখানে সমস্ত একাউন্টের সংস্কারের কথা বলা হচ্ছে, সমস্ত সংস্কার সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত সংস্কার, নির্বাচনী সংস্কার, পুলিশ